বাংলাদেশের ব্যাটসম্যানরা এতদিন পড়াশোনা করেছে ক্যাপিটাল লেটার এবিসি, আর শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের প্রশ্নে এসেছে স্মল লেটার এবিসি। বাংলাদেশের ব্যাটসম্যানরা কি যে লিখবে বা কি যে পরীক্ষা দিবে তারা কিন্তু বুঝে উঠতে পারে না। তাসকিন শরীফুল, মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের পেস অ্যাটাক, ওইদিকে নাসুম, তানভীর ও সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের স্পিন অ্যাটাক, অপরদিকে সৌম্য, লিটন, তাওহিদ হৃদয়, তারা বাংলাদেশের ব্যাটিং এর হার্ড অ্যাটাক। তারা ব্যাটিং করতে নামলেই বাংলাদেশ যেন এক হার্ড অ্যাটাকে ভুগে। বাংলাদেশ যখন 7 রান তুলতে 5 উইকেট হারায়, তখন সে ব্যাটিং লাইন আপকে আমি তো নিশ্চয়ই বলবো এটা হার্ড অ্যাটাক, এটা কোনো ব্যাটিং লাইন আপ হতে পারে না। 7 রান তুলতে আপনি 5 উইকেট হারান, বিশ্ব ক্রিকেটে এমনটা হয়েছে কিনা আমার জানা নেই। সামগ্রিক বিষয়টাকে, বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপকে আপনি কিভাবে দেখছেন? 10-এ কত নম্বর দিবেন বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপকে? বাংলাদেশের ব্যাটসম্যানরা এতদিন পড়াশোনা করেছে ক্যাপিটাল লেটার এবিসি, আর শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের প্রশ্নে এসেছে স্মল লেটার এবিসি। বাংলাদেশের ব্যাটসম্যানরা কি যে লিখবে বা কি যে পরীক্ষা দিবে তারা কিন্তু বুঝে উঠতে পারে না। তাসকিন শরীফুল, মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের পেস অ্যাটাক, ওইদিকে নাসুম, তানভীর ও সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের স্পিন অ্যাটাক, অপরদিকে সৌম্য, লিটন, তাওহিদ হৃদয়, তারা বাংলাদেশের ব্যাটিং এর হার্ড অ্যাটাক। তারা ব্যাটিং করতে নামলেই বাংলাদেশ যেন এক হার্ড অ্যাটাকে ভুগে। বাংলাদেশ যখন 7 রান তুলতে 5 উইকেট হারায়, তখন সে ব্যাটিং লাইন আপকে আমি তো নিশ্চয়ই বলবো এটা হার্ড অ্যাটাক, এটা কোনো ব্যাটিং লাইন আপ হতে পারে না। 7 রান তুলতে আপনি 5 উইকেট হারান, বিশ্ব ক্রিকেটে এমনটা হয়েছে কিনা আমার জানা নেই। সামগ্রিক বিষয়টাকে, বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপকে আপনি কিভাবে দেখছেন? 10-এ কত নম্বর দিবেন বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপকে?